হরে কৃষ্ণ। তো শ্লোক 17 থেকে 19-এ আমরা যে অব্যক্ত অবস্থা এটাকে বলা হয় সুষুপ্তি কাল। এই অবস্থায় জীবকুল ঘুমিয়ে থাকে কার শরীরে? মহাবিষ্ণুর শরীরে। এর ব্যাপ্তি হচ্ছে ব্রহ্মার রাত্রিভাগ, অর্থাৎ এক দিব্য। এক দিব্য যুগ মানে কি? 1 সহস্র চতুর্যুগ। 1 সহস্র চতুর্যুগকে বলা হয় এক দিব্য যুগ। এক দিব্য যুগ মানে শুধু একটা যুগকে বোঝানো হয় না, 4টা যুগকে একসাথে বলা হয় এক দিব্য যুগ। এবার 20 থেকে 21-এ একজন পড়ুন। হরে কৃষ্ণ। ভগবানের শ্রেষ্ঠ অবিনাশী চিন্ময় প্রকৃতি। এছাড়াও আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা সনাতন এবং এই ব্যক্ত ও অব্যক্ত চরাচর জড় সৃষ্টির অতীত। ওই প্রকৃতি শ্রেষ্ঠ এবং চির অবিনাশী। যখন সমগ্র জড়জগৎ ধ্বংসপ্রাপ্ত হয় তখনও তা বিনাশপ্রাপ্ত হয় না। বেদ তত্ত্ববিদগণ তাকে অব্যক্ত, অক্ষর এবং পরম গতিস্বরূপ বলে বর্ণনা করেন। এটি এমন স্থান যেখানে একবার গেলে আর কেউ ফিরে আসে না। সেই হচ্ছে আমার পরম ধাম। হরে কৃষ্ণ প্রভু, বিশ্লেষণ করবো। বিশ্লেষণ। বিশ্লেষণ। সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণের দুটি প্রকৃতি রয়েছে, পরা ও অপরা। নিকৃষ্টা অপরা জড়া প্রকৃতি ব্রহ্মার দিনে ব্যক্ত হয়, রাত্রে অব্যক্ত হয়, কিন্তু শ্রীকৃষ্ণের পরা বা শ্রেষ্ঠা প্রকৃতি গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। এই প্রকৃতি চিন্ময় ও নিত্য, তা কখনো ধ্বংস হয় না। যদিও কালের প্রভাবে ভূলোক থেকে ব্রহ্মলোক, সমস্ত জড় ব্রহ্মাণ্ড সমূহ একদিন ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণের পরা প্রকৃতি সমূহ পরমধাম কিন্তু কোনো কালই ধ্বংসপ্রাপ্ত হয় না। প্রকৃতপক্ষে তা কালের প্রভাবহীন। ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের দিব্যধামকে বলা হয়েছে চিন্তামণি ধাম। শ্রী গোলক বৃন্দাবনের প্রাসাদ সমূহ চিন্তামণি দিয়ে তৈরি। সেখানকার বৃক্ষগুলি কল্পবৃক্ষ। তা চাওয়া মাত্র কেবলই ফল নয়, যে কোনো খাদ্য দান করে। সেখানে যে গাভীগুলি রয়েছে তাদের বলা হয় সুরভী। তারা যে কোনো সময় অপরিমেয় সুস্বাদু ও সুরভিত দুধ দিতে পারে। এই গোলক বৃন্দাবন ধামে সাক্ষাৎ বিরাজিত ভগবানকে বলা হয় সর্বকারণের কারণস্বরূপ আদি পুরুষ গোবিন্দ, যিনি শত শত লক্ষ্মী দেবীর দ্বারা নিরন্তর সেবিত হচ্ছেন। তিনি নিরন্তর বেণুবাদন করেন, বেণু কনন্তম। তার শ্রী বিগ্রহ শ্রী জগৎকে তার শ্রী বিগ্রহ ত্রিজগৎকে আকৃষ্ট করে। তার আঁখি দুটি কমল দলের মতো, আর তার সুন্দর শ্রী বিগ্রহের কান্তি নবোদিত মেঘের মতো নীলাভ। তিনি স্বর্ণাভ হলুদ বর্ণ বস্ত্র পরিধান করেন। তার গলদেশে বৈজয়ন্তী মালা শোভমান, ময়ূরপুচ্ছ তার শিরভূষণ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অপ্রাকৃত বৈকুণ্ঠ লোকসমূহের মধ্যেও সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন সম্বন্ধে একটু আভাস মাত্র দান করেছেন। ব্রহ্মসংহিতায় এর বিস্তারিত বিবরণ রয়েছে। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের ধাম অভিন্ন, উভয়ই চিন্ময়। ভারতের শ্রী বৃন্দাবন ধাম অপ্রাকৃত জগতের বৃন্দাবন ধামেরই প্রতিরূপ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অবতীর্ণ হয়ে তার আনন্দময় নিত্যলীলা প্রকটিত করেছেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভগবান বলছেন, যখন সমগ্র জড়জগৎ ধ্বংসপ্রাপ্ত হয় তখনও তা বিনাশপ্রাপ্ত হয় না। চিন্ময় জগৎ সম্পর্কে তিনি একটু আভাস দিয়েছেন। আভাস, এবং এটা হচ্ছে অব্যক্ত অক্ষর, অব্যক্ত অব্যক্ত অক্ষর পরম গতিস্বরূপ বলে বর্ণনা করেন। অব্যক্ত মানে অব্যক্ত মানে হচ্ছে, দুটো শব্দ আমি এখানে ব্যাখ্যা করলাম। অব্যক্ত মানে যেটা জড় ইন্দ্রিয়ের কাছে ব্যক্ত না, এটা হচ্ছে অব্যক্ত। আর অক্ষর, ক্ষর মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়, আর অক্ষর মানে যা চেঞ্জ হয় না, অপরিবর্তনশীল। আর যেটা চেঞ্জ হয় সেটা কিন্তু ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যায়। যেমন
যে দেহ চেঞ্জ হয় তার মানে এটা একসময় ধ্বংস হবে। আর যে বস্তু চেঞ্জ হচ্ছে তার মানে এটা একটা সময়, যেমন লোহা একটা সময় মরিচা ধরবে, আস্তে 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 ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। আর যেটা চেঞ্জ হয় না সেটা নিত্য বিনাশ রহিত। অব্যক্ত মানে যা দেখা যায় না, যা গোচরীভূত নয়। মানে হচ্ছে যেটা আমাদের ইন্দ্রিয়ের গোচর নয়, কিন্তু তার মানে এই না যে জিনিসটা নেই, তা না। জিনিসটা আছে কিন্তু আমাদের গোচরীভূত নয়, তাই এটাকে বলা হয় অব্যক্ত। সেরকম করে হচ্ছে অক্ষর, যা বিনাশ শূন্য এবং পরম। প্রভু, অব্যক্তটা কি দৃষ্টি দিয়ে বুঝায়, মানে দেখা যাচ্ছে দৃষ্টির আড়ালে, মানে দেখার উপর, না জড়েন্দ্রিয় অতীত, মানে কি দৃষ্টির কথা বলছেন না? শুধু না দৃষ্টি না, সবই? থেকে ছোঁয়া যাবে না, মানে পঞ্চ ইন্দ্রিয় কোনো কিছুই না, কোনোটাই দিয়ে না, শুধু একটা ইন্দ্রিয় দিয়ে না। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, জ্ঞান পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে কোনোটাই দিয়ে পাওয়া সম্ভব না। না দেখা যাবে, না এটাকে ছোঁয়া যাবে, না এই এই না এই জগতের কোনো সাউন্ড, ওই জগতের কোনো সাউন্ড এই জগৎ থেকে পাওয়া যাবে। এই কারণে বলা হচ্ছে অব্যক্ত। ওই জগতে কোনো সাউন্ড এই জগতে আসবে, ওই জগতে কোনো কিছু এই জগতে আসবে না যদি ভগবান না আনে। মানে এই জগৎ থেকে ওই জগৎটাকে বোঝার কোনো সুযোগ নেই, ইন্দ্রিয় দিয়ে বোঝা যাবে না। ভগবান বলছেন সেখানে গেলে আর কেউ ফিরে আসে না। এটি এমন স্থান যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ধাম অভিন্ন, বিশ্লেষণে বলা হয়েছে ভগবান আর ভগবানের ধামের মধ্যে কোনো পার্থক্য, এবং ভগবানের ধামকে বলা হয় চিন্তামণি ধাম। ব্রহ্মসংহিতাতে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে, এখানে শুধুমাত্র আভাস দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ধাম ওই চিন্ময়, অভিন্ন। মানে ভগবান আর ভগবানের ধামের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আপনাদেরকে আপনাদের যে প্রতিদিন গ্রন্থ পাঠের যে গ্রুপ, সেখান থেকে একটা কোট আমি আপনাদের, আমার ভালো লেগেছে এই কোটটা, একটা কোট আমি আপনাদেরকে দেখ, ওটাকে আমি বেস্ট কোট অফ দ্য ডে ঘোষণা করেছিলাম 15 এপ্রিল। ভগবান, ভগবানের সেবা, ভগবত ধাম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবত ধাম এবং ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু উভয়ই চিন্ময়। তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। ভগবত সেবা, এটাই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। তো ভগবানের সেবা, ভগবান আর ভগবানের ধাম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমি লাইক দিয়েছিলাম, কথাটা আমার খুব ভালো লেগেছে। এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ধামের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই চিন্ময়। ওই কোডটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে উভয়ই চিন্ময়, ভগবানের সেবা আর ভগবত ধাম। আর এখানে বলা হচ্ছে ভগবান আর ভগবানের ধাম উভয়ই চিন্ময়। তার মানে আমরা বলতে পারছি ভগবান, ভগবানের ধাম আর ভগবানের সেবা সবকিছু হচ্ছে চিন্ময়। ভগবানের সাথে যা কিছু সংশ্লিষ্ট সবই চিন্ময়। ভারতে যে বৃন্দাবন, সেটা চিন্ময় জগতের যে বৃন্দাবন, সেটারই একটা প্রতিরূপ, কোনো পার্থক্য নেই, একই। ওইটা অব্যক্ত, এটা ব্যক্ত, এই হচ্ছে পার্থক্য। তাও ব্যক্ত সবার কাছে না। কার কাছে? ভগবানকে কে বুঝতে পারবে, সেটা 22 নম্বর শ্লোকে বলা হয়েছে। এটা একজন করবে। হরে ভগবানের কৃষ্ণ ধাম বা প্রভু। হরে ভগবানের, কৃষ্ণ। ভগবানকে কে বুঝতে পারবে? একজন বলুন।
দ্রুত। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমি পড়ছি। ভগবান কেবল অনন্য ভক্তি দ্বারা লভ্য। আহ হে পার্থ, যার থেকে শ্রেষ্ঠতর আর কেউ নেই, সেই পরম পুরুষ ভগবানকে কেবল অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায়। যদিও তিনি তার ধামে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সবকিছু তারই মধ্যে স্থিত। সেই পরম ধাম হচ্ছে পরম পুরুষ শ্রীকৃষ্ণের। এইখানে তা স্পষ্টভাবে বলা হয়েছে। ব্রহ্মসংহিতায় সেই পরম ধাম শ্রীকৃষ্ণ লোককে বলা হয়েছে আনন্দ চিন্ময় রস। সেখানে সবকিছু চিন্ময় আনন্দ রসে পূর্ণ। সেখানে অন্তহীন বৈচিত্র্যের অভিব্যক্তি রয়েছে, কিন্তু সেই সবই পরম আনন্দময়, কোনো কিছুই জড় নয়। সেখানকার সমস্ত বৈচিত্র্য স্বয়ং ভগবানের দিব্য আত্মবিস্তার। কারণ চিন্ময় জগতের সমস্ত বৈচিত্র্যের প্রকাশ হয় ভগবানের পরাপ্রকৃতি বা অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবান নিত্যধামে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও তিনি সর্বব্যাপ্ত। পরা ও অপরা শক্তির প্রভাবে তিনি সর্বত্র ব্যাপ্ত রয়েছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের পরম ধাম বা অগণিত বৈকুণ্ঠ লোকসমূহে প্রবেশ করা যায়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সর্বোচ্চ পরমধামে কেবল ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ রূপে নিত্যকাল বিরাজ করছেন, কিন্তু তিনি নিজেকে লক্ষ লক্ষ অংশ প্রকাশ রূপেও বিস্তৃত করেন। একটি বৃক্ষ যেমন এক স্থানে দাঁড়িয়ে থেকেও নিয়ত ফুল ফল পাতা সৃষ্টি করে, তেমনি শ্রীকৃষ্ণের বিভিন্ন বিগ্রহ প্রকাশে নিজেকে বিস্তৃত করেন। তাই যে সমস্ত অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকসমূহের অধিপতি, তারা সকলেই চতুর্ভুজ এবং তাদের বিভিন্ন নাম রয়েছে, যেমন পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ ইত্যাদি। ভগবান শ্রী গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপক, তার অনন্ত শক্তি রয়েছে। পারস্য শক্তির বিবিধৈব শ্রয়তে। এই সব সর্বব্যাপক শক্তির সাহায্যে তিনি মহাজগৎ সমূহের সুষ্ঠু ও নিখুঁত পরিচালনা করে চলেছেন। হরে কৃষ্ণ। ভগবান তার তার ধামে নিত্য বিরাজমান। তিনি তার ধামে নিত্য বিরাজ করলেও অন্যান্য জায়গায় তিনি তার শক্তির মাধ্যমে অবস্থান করছেন, অনন্ত শক্তির মাধ্যমে। পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। বিভিন্ন রকমের শক্তি, বিবিধ। পরাস্য শক্তি মানে হচ্ছে চিন্ময় শক্তি, পরাশক্তি। অপরা অপরা পরা এগুলো আমরা জানি। অপরা মানে হচ্ছে জড়, পরশ মানে কি বোঝানো হয়েছে প্রভু? চিন্ময়, পরশ শব্দটা চিন্ময়। দিয়ে। হ্যাঁ, চিন্ময়। পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। পরাস্য শক্তি মানে হচ্ছে পরাশক্তি, পরা যিনি, অর্থাৎ চিন্ময় সেই ব্যক্তির শক্তি, চিন্ময় শক্তি। বিভিন্ন রকমের, বহু রকমের শক্তি আছে। তার সেই শক্তি দ্বারা তিনি জগতে সৃষ্টি কার্য এবং পরিচালনা, ধ্বংস, সবকিছুই, সৃষ্টি সৃষ্টি পালন সবকিছু তিনি সুষ্ঠুভাবে করে যাচ্ছেন তার শক্তির সাহায্যে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তার ধামে নিত্য বিরাজমান। এবং প্রভু, এখানে একটা বৃক্ষের উদাহরণ দেওয়া হয়েছে। বৃক্ষের উদাহরণ, এটা একটু বুঝিয়ে দেন তো। ভগবান এখানে বলা হচ্ছে একটা গাছ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থেকে সে তার ফল, মানে গাছের ফুল, পাতা, ডালপালা সবকিছু বিস্তার করতে পারে, ঠিক একইভাবে, মানে মূল কিন্তু এক জায়গায়, ঠিক একইভাবে ভগবান চিন্ময় জগতে আছেন, কিন্তু তিনি এই জগতের সর্বত্র তার শক্তি বিস্তার করতে পারেন। ঠিক যেভাবে একটা গাছ মাটিতে লাগানো থাকলেও অনেক উঁচুতে, হ্যাঁ, অনেক ফুট উপরেও তার ডালপালা বিস্তার করতে পারে, তার ফল, পাতা, পল্লব বিস্তার করতে পারে এক জায়গায় দাঁড়িয়ে। ঠিক একইভাবে ভগবান এক জায়গায় স্থির থেকে পুরো জগৎ, চিন্ময় জগৎ, জড় জগৎ সর্বত্র তার শক্তি বিস্তার করতে পারেন। প্রভু একটা এবং কথা বলি আমি এখানে। হ্যাঁ, প্রভু, এখানে তো ভগবান জগন্নাথ রূপে, কখনো নৃসিংহ ভগবান রূপে বা বিভিন্ন অবতার রূপে আছেন। এটা কি বোঝানো হয়েছে না যে ভগবান এক জায়গায়, মানে সরি, বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে সে তার নিজের যা কর্ম সে সবগুলো বিলাচ্ছে, মানে দিচ্ছে, ফুল ফল আমাদের ছায়া যা সবকিছু দিচ্ছে, তেমনি ভাবে ভগবান একজন বাট তার বিভিন্ন
বিভিন্ন এই যে ভাবে যে অবতার গুলাতে তিনি প্রকাশ এই করছেন, জগৎ এটা এই বোঝানো হচ্ছে জগতে না? এই জগতে মানে তিনি দিলের কথা বলা হয় এটা। এই জগতে তিনি সর্বত্র আছেন তার বিগ্রহ রূপে। কৃষ্ণ বিগ্রহ রূপে নিজেকে প্রকাশ করেছেন। কোথাও গেলে আমরা দেখতে পাই কোথাও আমরা আচ্ছা দেখতে ঠিক পাচ্ছি আছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ, নবদ্বীপে গেলে দেখতে পাচ্ছি মহাপ্রভু নিজেকে তিনি বিগ্রহ হিসেবে প্রকাশ করেছেন। তো ভগবান এই জগতে বিগ্রহ রূপে আছেন। তিনি আমাদের মতো ভগবান সাধারণ মানুষ এক, কিন্তু বিভিন্ন বিগ্রহ রূপে প্রকাশ হচ্ছে। বিভিন্ন বিগ্রহ রূপে প্রকাশিত হচ্ছেন। ভগবান এক, এবং তিনি ব্যক্তিগতভাবে তার ধামে আছেন, কিন্তু অন্যান্য জায়গায় আপনার ঘরে আমার ঘরে সব জায়গায় তিনি তার শক্তি, তো বিগ্রহটাও তার একটা প্রকাশ। তার তার বিভিন্ন প্রকাশ রূপে তিনি অবস্থান করছেন, বিভিন্ন রূপে, বিভিন্ন প্রকাশ রূপে, তার শক্তি রূপে, বিগ্রহ রূপে, এভাবে তিনি অবস্থান করছেন। আর ব্যক্তিগতভাবে তিনি তাকে ধরতে পারবেন, ছুঁতে পারবেন, দেখতে পারবেন, এটা হচ্ছে চিন্ময় জগতে। আর এখানেও ধরতে পারবেন, কিন্তু আপনি বিগ্রহকে ধরতে পারবেন, কারণ ভগবান হচ্ছেন অব্যক্ত। তিনি এই জগতে যেভাবে থাকেন সেটা হচ্ছে ব্যক্ত রূপে থাকেন। আর ব্যক্ত রূপে থাকতে গেলে তাকে জড় উপাদান দিয়ে থাকতে হবে, কারণ জড় উপাদান গুলাই আমাদের কাছে ব্যক্ত হয়। চিন্ময় কোনো কিছু আমাদের কাছে ব্যক্ত হয় না। আমরা আগে বলেছি অব্যক্ত মানে কি, যেটা চোখ কান দিয়ে দেখা যাবে, এটা হচ্ছে ব্যক্ত। আর অব্যক্ত মানে যেটা চোখ কান যে জড় ইন্দ্রিয়ের যে সীমানা, সেটার অতীত। তো ভগবানকে যদি আমরা ব্যক্ত অবস্থায় দেখতে চাই, তাহলে ভগবানকে কি করতে হয়, তখন একটা জড়ের মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করেন, যাতে করে আমরা তাকে দেখতে পাই, বুঝতে পারি, ইন্দ্রিয়ের দ্বারা তিনি গোচর হন। এটাকে বলা হয় সগুণ উপাসনা, মানে ব্যক্ত রূপে উপাসনা। ভগবান কৃপা করে জড় ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে তিনি ব্যক্ত হন, আর এই কাজগুলো তিনি করে থাকেন তার অনন্ত শক্তির সাহায্যে। এটাকেই উদাহরণ দ্বারা এটাই বোঝানো হয়েছে, ভগবান অব্যক্ত ব্যক্ত বিভিন্ন রূপে তিনি নিজেকে প্রকাশ করেন, যদিও তিনি তার ধামে আছেন, কিন্তু এই জগতে তিনি বিভিন্ন ভাবে তার উপস্থিতি আমাদেরকে জানান, বিগ্রহ রূপে হোক বা কোনো একটা অলৌকিক কিছু হিসেবে হোক। তার ধামে তিনি নিত্য বিরাজমান, এবং এই জগতেও যে ধামগুলো আছে সেখানেও তিনি নিত্য বিরাজমান বিগ্রহ রূপে। হ্যাঁ, এবং এই বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। এরপরে ভগবান বলবেন যে তার এই ধামে কিভাবে যাওয়া যায়, কোন সময়ে মৃত্যুবরণ করলে তার ধামে যাওয়া যায়। 23 থেকে 25 বলুন একদম। হরে কৃষ্ণ প্রভু। হে ভরত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যুবরণ করলে যোগীদের মোক্ষলাভ অথবা আবার জন্মগ্রহণ করতে হয়, তা এখন আমি তোমাকে বলবো। ব্রহ্মবিদ ব্যক্তিগণ অগ্নিদেব ও জ্যোতির প্রভাবাধীন সময়ে, শুভ দিনে, শুক্লপক্ষে ও উত্তরায়ণে, উত্তরায়ণ কালে দেহত্যাগ করে ব্রহ্মকে লাভ করেন। যে সমস্ত যোগী ধূম রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে চন্দ্রলোককে গমন করেন, তারা সেখানে তাদের কর্মফল অনুসারে কিছুকাল সুভোগ করেন, কিন্তু তারপর তাদের আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। বিশ্লেষণ: ভগবান শ্রীকৃষ্ণের যারা অনন্য ভক্ত, যারা পরিপূর্ণভাবে ভগবানের শরণাগত, তারা মৃত্যুকাল নিয়ে চিন্তা করেন না। ভগবানের কৃপায় তারা স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ প্রভৃতি অনুসরণ করেন, সেই সব যুগের উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, তা না হলে আবার ফিরে আসতে হয় এবং জন্ম মৃত্যুর আবর্তের অধীন হতে হয়। কিন্তু যোগীরাই একমাত্র সঠিক কালে স্বেচ্ছায় দেহত্যাগ করতে পারেন, অন্যান্য যোগী তা পারেন না।
অগ্নি, জ্যোতি, দিন, শুক্লপক্ষ প্রভৃতির অধিষ্ঠাতা দেবতা রয়েছেন, যারা জীবাত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। তাই হোক সাধন বলি হোক বা ক্রমে হোক, এখানে উল্লেখিত শুভক্ষণ গুলিতে দেবতা হলে যুগিক ও নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারেন। কিন্তু যে ভক্ত কৃষ্ণ ভক্ত অনুশীলন করে কৃষ্ণ ভাবনাময় হয়েছেন, তার শুভ বা অশুভ সু- যখন যেভাবে মৃত্যু হোক, তিনি ভগবত ধামে প্রবেশ করেন। তাকে আর এই জরা মরণশীল জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। এখানে ভগবান কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন যে কোন কোন সময়ে মৃত্যুবরণ করলে তার ধামে যাওয়া যাবে। সেরকম সময়গুলো কি কি? ব্রহ্ম ব্রহ্মকে লাভ মানে এখানে বোঝানো হয়েছে মোক্ষ বা মুক্তি। এটা ভগবান নিজেই শ্লোকে বলে দিয়েছেন। মোক্ষ লাভ, মোক্ষ লাভ মানে মুক্তি লাভ। তার মধ্যে ব্রহ্মকে লাভ মানে হচ্ছে ব্রহ্মজ্যোতিতে গমন। এখানে সেই সময়গুলো বলা হয়েছে। যোগীদেরকে এই সময়গুলোর জন্য অপেক্ষা করতে হয়, তাদেরকে এগুলো বাজ বিচার করতে হয়। কিন্তু ভক্তদেরকে এগুলো চিন্তা করতে হয় না, কারণ সে তো আর মোক্ষ লাভ করতে যাচ্ছে না। এগুলো হচ্ছে মোক্ষ লাভের ক্রাইটেরিয়া, মোক্ষ লাভের শর্ত। কিন্তু ভক্তকে, সে যেহেতু মুক্তি লাভের জন্য লালায়িত না, তাই সে এগুলোর কোনো ধ্যান ধ্যান এমনকি সে এ জগৎ থেকে নিস্তার পাওয়ার জন্য লালায়িত না। মারবী রাঘবী জয়িচ্ছে তোহারা। যদি এমন হয় যে আমাকে কীট জন্ম দেবে, আবার বারবার 84 লক্ষ প্রজাতিতে গ্রহণ করতে হবে, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমাকে চিন্ময় জগতে নিয়ে যেতে হবে, এরকম কোনো কথা নেই। আমাকে যেখানেই রাখো হে ভগবান, আমি যেন ভক্ত সঙ্গে থাকি। এটা হচ্ছে একটা ভক্তের চাওয়া। একটা ভক্ত অন্য কিছু চাইবে না। সে চিন্ময় জগতে নিয়ে যাও, আমাকে এই জগতে রেখো না, এখানে অনেক কষ্ট, একটু আরামে থাকার ব্যবস্থা করে দাও। এত এত ধরনের চাওয়া একজন ভক্তের নেই। তো মুক্তি তিনি কামনা করেন। এমনকি এই জগতের যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, সেটা থেকেও তিনি নিস্তার কামনা করেন না ভগবানের কাছে। তিনি কি কামনা করেন? যেন জন্মে জন্মে যেন তিনি ভগবত ভক্তিতে থাকতে পারেন এবং ভগবত ভক্তির সঙ্গ করতে পারেন, তিনি এটাই কামনা করেন। ভগবত ভক্তের সঙ্গ বিহীন অবস্থায় থাকাটাই হচ্ছে একটা ভক্তের সবচেয়ে বড় কষ্টের বিষয় ভক্তের কাছে। তিনি সেটাই চান, যেন আমি সবসময় ভক্ত সঙ্গে থাকি। তো এই যে এখানে প্রভুপাদ বলছেন যে মৃত্যুর কাল নিয়ে ভগবত ভক্তরা চিন্তা করেন না। মৃত্যু কখন হচ্ছে না হচ্ছে, কেমন হবে, কে নিয়ে যাবে, ভগবানের কৃপায় তারা স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে ভগবত ধাম ফিরে যান। যে সময়ে মৃত্যুবরণ করবে করুক, তাকে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, দিন রাত এত কিছু চিন্তা করতে হয় না। দক্ষিণায়ন উত্তরায়ণ এগুলো তিনি চিন্তা করেন। তিনি চিন্তা করেন কি, কিভাবে আমি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। যে ভক্ত কৃষ্ণ ভক্ত অনুশীলন করে কৃষ্ণ ভাবনাময় হয়েছেন, তার শুভ বা অশুভ যেভাবে মৃত্যু হোক, তিনি ভগবত ধামে প্রবেশ করেন। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করা, কৃষ্ণকে সবসময় অল দা টাইম স্মরণ করা। 26-27 এটা একজন পড়ুন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। প্রভু। আচ্ছা মাতাজি, আপনি পড়েন। আমাদের পড়েন। আচ্ছা, পড়ছি আমি। বৈদিক মতানুসারে এই জগৎ হচ্ছে নিষ্কান্ত হওয়ার দুটি মার্গ রয়েছে।
এই জগৎ হতে নিষ্কান্ত হওয়া দুটি মার্গ রয়েছে, একটি হচ্ছে শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে এই জড়জগতে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে আবার ফিরে আসতে হয়। হে অর্জুন, যদিও ভক্তগণ এই দুটি পথ সম্বন্ধে জানেন, তবুও তারা মোহগ্রস্ত বা উদ্বিগ্ন হন না। তাই অর্জুন, তুমি সর্বদা সর্বদা অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হও। বিশ্লেষণ: ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিচ্ছেন যে দেহত্যাগের কালাদি নিয়ে দুশ্চিন্তা করার বা বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সুদৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস সহকারে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে ভক্তের একমাত্র কর্তব্য। এইভাবে ভগবৎ সেবা পর অনন্য চিত্ত ভক্ত নিশ্চিতভাবে ভগবত ধামে প্রবেশ করে থাকেন। কিন্তু যারা শুষ্ক জ্ঞান চর্চায় আর সকাম কর্মে অনন্তকাল মগ্ন রয়েছে, তারা সবসময় এই সংসারে গমনাগমন করছেন। ছান্দোগ্য উপনিষদে আহ পঞ্চম অধ্যায়ে দশম স্কন্ধের 3 থেকে 5 নম্বর শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। যেহেতু তারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত হতে অনিচ্ছুক, তাই যথার্থ মুক্তিও তারা লাভ করতে পারে না। হরে কৃষ্ণ। তো কাল নিয়ে চিন্তা করার কিছু নেই। তো মার্গ আর কৃষ্ণ মার্গ, এই জগৎ থেকে আমি শুক্ল পক্ষে মানে শুক্ল উত্তরায়ণ কালে বা আলোকিত সময়ে এই জগৎ থেকে বিদায় নেব, নাকি অন্ধকার সময়ে কৃষ্ণ পক্ষে এই জগৎ থেকে বিদায় নেব, কখন বিদায় নেব এই নিয়ে তারা চিন্তা করেন না। এখানে ভগবান নিজেই বলছেন যে ভক্তগণ তারা দুটি পথ সম্বন্ধে জানেন, সেজন্য তারা উদ্বিগ্ন হন না, অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত থাকেন। কারণ এগুলো নিয়ে চিন্তিত থাকলে মন একটু বিচলিত হয়ে যাবে। ঠিক যেরকম পরীক্ষার হলে যদি সময়ের দিকে ঘড়ির দিকে নজর থাকে, তাহলে পড়া মনে আসে না। আপনি এটা খেয়াল করে দেখবেন, এই আর 5 মিনিট, এই আর 2 মিনিট, আপনি ঘড়ি দেখতে দেখতে টাইম শেষ, আপনি লিখতে পারবেন না, হয় না এরকম? কিন্তু আপনি যদি ঘড়ির সময়ের কথা চিন্তা না থাকে, তাহলে কিন্তু এবার আস্তে আস্তে আপনার মনে করবে আপনি সুন্দরভাবে খাতা শেষ করতে পারবেন, দেখবেন আপনার সময়ের আগে লেখা শেষ। কিন্তু এটা আরো যখন দেখা যায়, উদ্বিগ্ন করে, অস্থিরতা সৃষ্টি করে। হ্যাঁ অস্থিরতা বেড়ে যায়, ইয়েস, অভুক আর 1 মিনিট, অথচ 1 মিনিট কিন্তু 60 সেকেন্ড, আপনি এখানে কয়েকটা এমসিকিউ দাঁড়িয়ে ফেলতে পারবেন। কিন্তু আপনি আর 1 মিনিট চিন্তা করতে করতে ওই এমসিকিউর যে 4টা অপশন তার মধ্যে আপনি আর চিন্তা করতে পারবেন না। আপনার ঘড়ির দিকে আর 1 মিনিট, অথচ আপনি যদি আর 1 মিনিটটা চিন্তা না করতেন, আপনি এর মধ্যে 10-12টা এমনকি 20টাও এমসিকিউ দাগাই ফেলতে পারতেন। কিন্তু আপনি 20টা যে এমসিকিউ যে উত্তর আপনি চিন্তা করবেন, সেই চিন্তা করার শক্তিটা আপনার ওই সময়ের প্রতি নজরের কারণে হারিয়ে গেছে। বিষয়টা এখানে এরকম। তো আমরা এই ভক্তগণ তারা উদ্বিগ্ন হন না, মোহগ্রস্ত হন না। সময়ের যে কালের প্রভাবের যে একটা মোহ, তারা এটা নিয়ে চিন্তা করেন না। তারা অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত থাকে। তাদের যখন হবে হোক, ভগবানের যখন খুশি তখন আমাকে নিয়ে যাবে, যেভাবে খুশি সেভাবে নিয়ে যাবে, এটা আমার দেখার বিষয় নেই। আমার এই বডিটা ভগবান দিয়েছেন, ভগবানই নিয়ে যাবেন। তিনি দেওয়ার সময় যেরকম আমি আমি চিন্তা করিনি, নেওয়ার সময় আমার চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, কিন্তু মাঝখানের সময়টা আমার চিন্তা করতে হবে। বি থেকে ডি, ABCD, বি আর ডি এর মাঝখানে আছে সি। তো বি হচ্ছে বার্থ, ডি হচ্ছে ডেথ, আর মাঝখানেটা হচ্ছে সি। সিটা কি? চয়েস। চয়েস, তো আমরা কি করছি না করছি, হ্যাঁ, এখানে যে একটা ডিসিশন মেকিং, চয়েস, এটা আমাদের হাতে আছে। বিও আমাদের হাতে নেই, ডিও আমাদের হাতে নেই, সিটা মাঝখানে যে সিটা আছে সেটা আমাদের হাতে আছে। সি, চয়েস। তো আমাদের জীবনে আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা, তো ভক্তি অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত থাকাটাই হচ্ছে বেস্ট ডিসিশন। তো আমার জন্ম কিভাবে হলো হলো, মৃত্যু কিভাবে হবে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। কিভাবে আমি ভগবত সেবা করতে পারবো, এটা নিয়ে চিন্তা করবো। তো একজন ভক্ত সেইভাবে চিন্তা করবে, নিষ্ঠা সহকারে। নিষ্ঠা সহকারে কেন বলা হচ্ছে?
সুদৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস সহকারে কেন বলা হচ্ছে? নিষ্ঠাটা কখন লাগে? সবকিছু যদি ওকে থাকে তাহলে ভক্তি করাটাও সহজ হয়। আর নিষ্ঠা সহকারে বলা হচ্ছে কেন? কারণ এই জগতের পরিবেশ সবসময় ওকে থাকবে না, চড়াই উতরাই থাকবে, বাধা প্রতিবন্ধকতা থাকবে, সবসময় ওকে থাকবে না, সবসময় মসৃণ থাকবে না, বিভিন্ন ধরনের অন্তরায় আসতে পারে। তো এই জন্য নিষ্ঠা দরকার। নিষ্ঠা মানে এগুলো সত্ত্বেও লেগে থাকা, ছেড়ে না দেওয়া। ভগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি হচ্ছে অপ্রতিহতা। তো একজন ভক্ত নিষ্ঠা সহকারে বলা এবং বিশ্বাস সহকারে। নিষ্ঠাটা কখন লাগে? সবকিছু ফেভারেবল, তাহলে তো আমার নিষ্ঠা আছে না নাই বোঝা যাবে না। হ্যাঁ, আনফেভারেবল সিচুয়েশনেও আমি কন্টিনিউ করছি, এটাকে বলা হয় নিষ্ঠা। তখন এই ধরনের ভক্ত চিন্ময় জগতে প্রবেশ করে থাকেন। তাহলে একজন ভক্তের ফোকাস কোন দিকে থাকবে? ভগবত ভক্তি। এবং এই এই ধরনের ভক্তের কাছে সবকিছুই সহজলভ্য হয়ে যায়। বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করলে সে যা যা লাভ করতো, একজন ভক্তিযোগীর কাছে সবকিছুই সহজলভ্য। সব ধরনের পূর্ণ ফল, সব ধরনের এই, মানে শাস্ত্রীয় যে পন্থা, সবকিছুর ফল পেয়ে থাকেন একজন ভক্তিযোগী। এখানে তিনি ভক্তিযোগীকে বেস্ট বলেছেন। শ্লোক নাম্বার 28, দ্রুত পড়ে ফেলুন একজন, আমাদের সময় শেষ হয়ে যাবে। পড়ুন একজন। হরে কৃষ্ণ প্রভু। বেদ পাঠ, যজ্ঞ সম্পাদন, তপশ্চর্যা, দান প্রভৃতি জ্ঞান কর্মময় অনুষ্ঠানের মাধ্যমে যে পুণ্যফল লাভ হয়, যিনি ভক্তিযুগ অবলম্বন করেন তিনি কেবল ভক্তিচর্চার মাধ্যমেই সেই সব ফল লাভ করতে পারেন, কিছু থেকেই বঞ্চিত হন না। উপরন্তু ভক্তিযোগী জীবনান্তে শাশ্বত পরম ধাম প্রাপ্ত হন। হ্যাঁ প্রভু, এটা পড়ি। হ্যাঁ, বিশ্লেষণটা তো অনেক বড়, সবটা কি পড়বো এখন প্রভু? এই শ্লোকটি হ্যাঁ, সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম স্বরূপ। এখানে বিশেষভাবে কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তি যুগ আলোচিত হয়েছে। বৈদিক ব্যবস্থা অনুসারে বালক বয়স থেকে শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন, চরিত্র গঠন এবং নানা তপস্যা ও ব্রতাদি অনুশীলন করতে হয়। তারপর গৃহস্থাশ্রম, সেখানে কঠোর শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞ দানাদি অনুষ্ঠান করতে হয়। এরপর বানপ্রস্থ আশ্রম, তখন গৃহত্যাগ করে বনে গমনপূর্বক গাছের ছাল পরিধান করে নানা তপস্যা করতে হয়। এই চতুরাশ্রমের 4টা আশ্রমের কথা বলা হচ্ছে: সন্ন্যাস, বানপ্রস্থ, গৃহস্থ, ব্রহ্মচর্য। সবশেষে সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে হয়। এইভাবে আজীবন শাস্ত্র নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে বহু প্রয়াসের পর উচ্চ লোক বা মুক্তিলাভ করা যায়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই চমৎকার যে কেবল একটি সাধন পন্থার সাহায্যে অনায়াসে সমস্ত বৈদিক জ্ঞান ও কর্মকাণ্ডের ফল লাভ করা যায়। সঠিকভাবে কৃষ্ণ ভাবনামৃত তত্ত্ব উপলব্ধি করতে হলে কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবত গীতা শুনতে হয়। এর জন্য প্রথম কাজই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের সন্ধান করা। এরকম ভক্তের সান্নিধ্য লাভ করে তার নিকট থেকে ভগবত কথা শ্রবণ করতে, সাধু সঙ্গের প্রভাবে হৃদয়ে ভগবানের সেবা করা প্রেরণা আসে। তারপর ভগবত সেবার ফলে ক্রমশ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরীক্ষা প্রভৃতি হৃদয়ে স্ফুরিত হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ লাভ হয়। ক্রমশ সে প্রেমানুরাগ পূর্ণতা লাভ করে অবশেষে ভক্ত পর ব্রহ্মে অবস্থিত শ্রীকৃষ্ণ নিত্য আনন্দময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেন এবং চিরকালের জন্য সুখী আনন্দময় জীবন লাভ করেন। ঠিক আছে। এবং তো প্রভু জগৎ ও ভগবত তুলনা করা হয়েছে বা পার্থক্য। আগেই বলেছিলাম একজন ভক্ত সবসময় কিসের সন্ধানে থাকবেন? একজন ভক্তের একমাত্র চাওয়া হচ্ছে তিনি ভক্ত সঙ্গের সন্ধান করবেন সবসময়। কারণ কি? ভক্ত সঙ্গ থেকে ভগবানের সেবা করার প্রেরণা আসে, আর সেবা থেকে কি আসে? সবকিছু প্রকাশিত হয়। তো একজন ভক্ত
এই শ্লোকে বলা হচ্ছে যে একজন ভক্ত সব ধরনের ফল লাভ করেন। পেট পাঠ, পেট পাঠ মানে জ্ঞান যোগ, যজ্ঞ সম্পাদন মানে কর্মযোগ, তপশ্চর্যা মানে ধ্যান যোগ, যজ্ঞ সম্পাদন, দান, এগুলো হচ্ছে কর্মযোগ। এগুলোর মাধ্যমে যে পুণ্যফল লাভ হয়, একজন ভক্তিযোগী তিনি সব ধরনের ফল লাভ করেন। মানে সব অন্য সমস্ত যোগের ফল। এজন্য সাধুসঙ্গ খুব দরকার। সাধুসঙ্গ থেকে কি আসে? সাধুসঙ্গ থেকে কি আসে? কৃষ্ণ বচনের প্রেরণা। কৃষ্ণ সেবার প্রেরণা আসে। সেখান থেকে কি আসে? ভক্তি প্রভু। এই সেবার ফলে কি আসে? নাম, শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ, ফলে সেই প্রেমানুরাগ পূর্ণতা লাভ করে। অবশেষে নিত্য আনন্দময় বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে, তারপর মানুষ সুখী হয়। ফলে যতই কৃষ্ণ সেবার আসবে, প্রেরণা লাভ হবে, তত ভগবত উপলব্ধি হবে। अथ श्रीकृष्ण नामादि न भवेत् ग्राह्यम् इन्द्रियै सेवन्मुखे हि जीवादो स्वयमेव स्फुरत्यद। সেবন মুখে যখন ভগবত সেবা প্রেরণা লাভ হয় এবং ভগবত সেবা হয়, তখন এই নাম গুণ লীলা উপলব্ধি হয়। এখানে আমরা দেখলাম যে সাধু সঙ্গ মাধ্যমে আমরা কৃষ্ণ সেবার প্রেরণা পাই। আর কৃষ্ণ সেবার মূল বিষয়টা হচ্ছে নামের আশ্রয় লাভ। ভগবানের নামের আশ্রয় লাভের প্রেরণা আমরা পাই ভগবত ভক্তের কাছ থেকে। ভগবানের ভক্তদের সাথে থাকে আমরা ভগবানের নামের আশ্রয় নিতে পারি। আর ভগবানের নামের উচ্চারণ যত বেশি হবে, তত ভগবানের নাম, গুণ, লীলা, তার ধাম সবকিছু উপলব্ধি হবে। আর উপলব্ধি হলে ভগবানের প্রতি প্রেম বা অনুরাগ বর্ধিত হবে। আর প্রেম যদি বর্ধিত হয়, তখন ভগবত ধাম গমন করা সুনিশ্চিত। এর আগে ভগবত প্রেম ব্যতীত ভগবত ধামে যাওয়া যায় না। যে কারণে যারা শুষ্ক জ্ঞান চর্চা করে, ভগবত প্রেম নেই যাদের ভিতরে অন্তরে, তারা ভগবত ধামে যেতে পারে না। তারা ব্রহ্মজ্যোতি পর্যন্ত যেতে পারেন। ভক্তি ব্যতীত ভগবত ধামে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই ভক্তি বা প্রেম কৃষ্ণ নাম উচ্চারণের মাধ্যমে লাভ হয়। আর এই কৃষ্ণ নামের উচ্চারণের যে অনুপ্রেরণা, সেটা ভক্তদের কাছ থেকে লাভ হয়। এখানে ভগবান আমাদেরকে এই যে অর্জুনের যে অষ্টম যে প্রশ্ন, যে মৃত্যুকালে কিভাবে তাকে জানা যায়, মৃত্যুকালে তাকে জানার মূল রহস্যটা এখানে বলে দিয়েছেন যে সাধু সঙ্গ। কেউ যদি সাধু সঙ্গ করেন, তাহলে সে সবসময় ইন্সপায়ার্ড থাকবে, সবসময় মোটিভেটেড থাকবে নামের প্রতি, ভগবানের আশ্রয় লাভের প্রতি। এই কারণে সে ভগবত উপলব্ধি হবে এবং অন্তিমে সে ভগবত ধামে ফিরে যাবে। এর জন্য তাকে কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। কোনো পরিস্থিতির জন্য, সুসময় সুন্দর পরিস্থিতি, এর জন্য যে সময়ে তার মৃত্যুবরণ হবে হোক, সে ভগবত ধামে চলে যাবে। এর জন্য তাকে টেনশন করতে হবে না। তো এইভাবে ভগবান মৃত্যুকালে ভগবানকে জানার জন্য আমরা দেখতে পাচ্ছি, প্রভুপাদের মাধ্যমে আমরা বুঝতে পারছি ভক্ত সংঘটা হচ্ছে important। ভক্ত সংঘ যদি হয়, তাহলে কালে ভগবানকে তত্ত্বত জেনে, তত্ত্বত জানা মানে হচ্ছে উপলব্ধি সহকারে জানা। এই উপলব্ধিটা আসে যখন আমরা কৃষ্ণ সেবায় যুক্ত হই। কৃষ্ণ সেবার মূল বিষয়টা হচ্ছে নামের আশ্রয়, নাম উচ্চারণ। নাম উচ্চারণটা হচ্ছে ভগবানের সেবার মূল বিষয়, নাম উচ্চারণ। অথ শ্রীকৃষ্ণ নামাদি, শ্রীকৃষ্ণের নাম যখন নেওয়া হয়, তখন স্বয়মেব স্ফুরত্যদ, তখন স্ফুরণ ঘটে, উপলব্ধি ঘটে।
আর উপলব্ধি হলে তখন ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে, যেটা ভগবত ধাম সুনিশ্চিত করে। ভালোবাসা ব্যতীত ভগবত ধামে যাওয়ার কোনো সুযোগ নেই, ভক্তি ব্যতীত ভগবত ধামে যাওয়ার কোনো সুযোগ নেই। যাদের হৃদয়ে ভক্তি নেই তারা ব্রহ্মজ্যোতি পর্যন্ত যাবে, মুক্তি লাভ করবে, কিন্তু ভক্তি না। তো এই হচ্ছে আজ এই চ্যাপ্টারটার মূল বিষয় দেখলাম। সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনাদের এই বইয়ের শেষ দিকে জড়জগৎ এবং চিন্ময় জগতের পার্থক্য দেওয়া আছে, আপনারা সুন্দর করে সেগুলো পড়বেন। অলরেডি আপনারা পড়েছেন, এখানে সুন্দরভাবে সুসংগঠিত ভাবে দেওয়া আছে সব। আরো একটু এভাবে পড়লে আর একটু ভালো লাগবে, বুঝতে পারবেন, সবগুলো পয়েন্টই পড়বেন, তাহলে আপনাদের আইডিয়াটা ভালো হবে, পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন। শ্লোক শিখবেন, এখানে একটাই শ্লোক আছে, কয়েকটা শ্লোক আছে, সবগুলাই গুরুত্বপূর্ণ। তারপর আমি আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এক নাম্বার শ্লোকটা, এক নাম্বার শ্লোক এটা শিখবেন, এক নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই 5টা শ্লোক শিখবেন। 1, 2, 5, 6, 7। দুটো আমরা বাদ দিয়েছি, 3, 4 বাদ দিয়েছি। এগুলোও গুরুত্বপূর্ণ, একটু প্রেশার বেশি হয়ে যাবে তাই বাদ দিয়েছি। অনুশীলনী সব দাগাবেন, এখানে বইয়ে সত্যি মিথ্যা দাগিয়ে নেবেন। মিথ্যা হলে কারেক্ট আনসারটা পাশে লিখে রাখবেন, এরপর শূন্যস্থান পূরণ এখানেই লিখে ফেলবেন। সংক্ষিপ্ত উত্তরগুলো, যথাযথ উত্তরগুলো আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে আমাকে পিডিএফ করে পাঠাবেন, সবগুলোই পিডিএফ করে পাঠাবেন। এগুলো ছবি তুলবেন, ছবি তুলে পিডিএফ করবেন, খাতার প্রশ্ন উত্তরগুলো ছবি তুলবেন, পিডিএফ করবেন, আমাকে পাঠিয়ে দেবেন। এভাবে আপনাদের অষ্টম অধ্যায় শেষ হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। একটা প্রশ্ন আছে। আচ্ছা প্রভু, আপনি যে এখানে যে বললেন যে ভগবত ধাম এবং ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, হ্যাঁ, তাহলে কি আমরা পৃথিবীতে বসে ভগবত সেবা করলে কি ভগবত ধামটাকে উপলব্ধি করতে পারবো? বা হ্যাঁ, কি বললাম, এই চ্যাপ্টারের লাস্টেই তো বলা হয়েছে যে হুম ভগবত সেবা, আর এই ভগবত সেবা থেকে উপলব্ধি আসবে ভগবত ধাম। এই যে নাম গুণ, নাম, এর আগে এখানে ধামও লিখে দিই, নাম ধাম গুণ, ভগবতের সাথে সম্পর্কিত সবকিছু উপলব্ধি হয়। আচ্ছা প্রভু, আমাদের গুরু মহারাজ কি তাহলে এখন মানে ভগবত ধামের উপলব্ধিতেই আছেন না গুরু মহারাজ? হ্যাঁ, উনি ধামের উপলব্ধি করতে পেরেছেন বলেই তো ধামের উন্নয়ন ঘটাতে পারছেন, উপলব্ধি ছাড়া তো উন্নয়ন ঘটাতে পারতেন না। তিনি ধামকে মানে উপলব্ধি করতে আমাদের পেরেছেন আমাদের মানে আমাদের জড়চক্ষু দিয়ে আমরা দেখি যে ওনার বডিটা এখানে, কিন্তু ওনার চেতনাটা এই স্তরে না। জগতে আছেন, ভ- হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। শরীরটা এখানে আছে কিন্তু উনি চেতনাগত ভাবে চিন্ময় জগতে আছে, এবং তিনি ধামকে উপলব্ধি করতে পারছেন বলে ধামকে বিকশিত করতে পেরেছেন। শিল প্রভুপাদ তাকে তাকে বলেছিলেন, আমি তোমাকে ভগবানের ধাম দিলাম, তুমি এর উন্নয়ন সাধন, এর বিকাশ সাধন করো। তো তিনি উপলব্ধি করছেন বলেই তো ধামটাকে চিন্ময় জগৎ পরিপূর্ণরূপে চিন্ময় ভাবে উপস্থাপন করেছেন সবার কাছে। মায়াপুর ধাম, আপনারা যখন আগের ছবিগুলো দেখবেন, দেখবেন এখানে কিছুই নাই, শুধু ফাঁকা, কিছু আবার
জমি পড়ে আছে, একটা কুঁড়ে ঘর বানিয়ে ভক্তরা থাকতো। এখন কি হয়ে গেছে, গেলেই মনে হচ্ছে বাবা দামে। তো ধামকে বিকশিত করতে পারেন কে? যিনি ধামকে উপলব্ধি করতে পেরেছেন তিনিই পারবেন। ধাম সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, তিনি কিভাবে বিকশিত করবেন? ভগবান ধামকে উপলব্ধি করতে পারেন ভগবত ভক্ত, তার কৃষ্ণ নাম নামের আশ্রয় লাভের মাধ্যমে। এর নাম থেকে সবকিছু আসে, নাম থেকে। এই কলিযুগে নামই হচ্ছে সবকিছু, নাম থেকে ভগবানের ধাম গুণ লীলা পরিকর পার্শ্বদ, ভগবানকে স্বয়ং ভগবানকে পর্যন্ত উপলব্ধি করা যায়। ঠিক আছে আগে আরো প্রভু। আচ্ছা, আচ্ছা কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে রাখি। আচ্ছা হরে ঠিক আছে। কৃষ্ণ। হরে হরে মঞ্চ সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।